নমস্কার বন্ধুরা, আমি সন্তু চন্দ্র টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার নতুন একটা টপিক বেসিক কম্পিউটার নলেজের এক্সেলের পার্ট 4 নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি আপনাদের চার্ট এবং মার্কশিট তৈরি করা শেখাবো। শুরু করা যাক আজকের এই ভিডিও ইন্টার পর। চলে এসেছি আমি এক্সেল শিটে। এখানে আমি আগে থেকেই কিছু নাম এবং তার ডিপার্টমেন্ট এবং সে কত সেল করেছে 2017 সালে কত, 2018 কত, 2019 কত সেল আমি টাইপ করে রেখে দিয়েছি। এবার এটাকে একটা চার্টের মাধ্যমে শো করতে হবে। তো চার্ট করার জন্য কি করতে হবে, আমাকে এখানে ইনসার্টে যেতে হবে। এখানে ইনসার্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার্ট কলাম আকারে হবে, লাইন আকারে হবে, পাই, বার, এরিয়া, আদার্স, আপনার যেমন পছন্দ আপনি সেই অপশানে যাবেন। আমি এখানে কলাম আকারে করছি। কলামের মধ্যে গেলে আবার 2D, 3D, সার্কেল, কোনার, পিরামিড বিভিন্ন আকারে রয়েছে। ঠিক লাইনেও বিভিন্ন রকম স্টাইল রয়েছে, পায়েরও স্টাইল রয়েছে আলাদা আলাদা, বারেও রয়েছে। আপনার যেরকম পছন্দ আপনি সেই অপশানে যাবেন। আমি এখানে কলামে যাচ্ছি। কলামে যাওয়ার পর যেটা আপনার পছন্দ ঠিক সেই রকম ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে চলে এসেছে চার্ট। এভাবে আপনি এটাকে চার্টটাকে সরিয়েও নিয়ে যেতে পারবেন। এরপরে চার্টটাকে আপনি প্রয়োজনে ছোট বড় করতে পারবেন। এখানে যেটা দিয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন নাম চলে এসেছে, রাম, শ্যাম, যদু, মধু, সমস্ত নাম চলে এসেছে। এবার ডিপার্টমেন্ট এবং নামের সাথে সে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টটাও চলে এসেছে এবং সে কত সেল করেছে এখানে শো করে দিয়েছে। এই কালারটা মানে 2019 সাল, 2019-এ এই সেল করেছে কত, 22,000 টাকা। 2018 ছিল রেড কালার এবং 2017 ছিল ব্লু কালার। দেখতে পাচ্ছেন যেহেতু এখানে 15,000 ছিল কম, 18,000 বেশি হয়েছে, 22,000 আরো বেশি হয়েছে। ঠিক সেইভাবে প্রত্যেকজনের রয়েছে। এরপর আপনি যদি এখানে চার্টে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, যেমন এখানে সুরজিৎ ক্যাফে কাজ করে 15,000 টাকা সেল করেছে। তো এখানে লাইনটা কত ছোট রয়েছে, আমি যদি এটাকে 15 জায়গায় 25,000 যদি হয়, 25,000 লিখে এন্টার প্রেস করবেন, অথবা করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন বারটা বড় হয়ে গেছে এবং 25,000 জায়গায় আমি যদি 15,000 করি, 15,000 এখানে এন্টার না করে যদি পাশে ক্লিক করেন তাহলেও সেম জিনিস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেমে গেল। আপনি শুধু এখানে নয়, যেখানে খুশি আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে 22,000 আছে, এটা আমি 2,000 করে দিচ্ছি। 2,000 এটা কি রয়েছে, সন্তু এখানে এটা রয়েছে 2019 সাল। তো দেখুন এই লাইনটা দেখুন কোনখানে এসেছে, এন্টার কমে যাচ্ছে। এইভাবে আপনি চার্ট করতে পারবেন। চার্ট আপনি প্রয়োজনে ছোট বড় করতে পারবেন এবং চার্টকে আপনি সরিয়েও নিয়ে যেতে পারবেন। এইভাবে আপনার প্রয়োজনে যেখানে খুশি আপনি সাজাতে পারবেন। তাহলে চার্ট তো হলো। এরপর দেখা যায় কিভাবে মার্কশিট তৈরি করতে হয়। মার্কশিটের জন্য আমি নতুন একটা শিট নিয়ে নিচ্ছি। এখানে টাইপ করে রেখেছি কিছু মার্কশিট আমার এখানে এক পাশে রয়ে গেছে, তো আমাকে মিডিলে নিয়ে আসতে হবে এবং এর জন্য কি করতে হবে, মার্জ সেল করতে হবে। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, মার্জ সেল অ্যান্ড সেন্টার, এখানে মার্জ সেল অ্যান্ড সেন্টার করলে কি হবে, লেখাটা মাঝে চলে আসবে, মার্কশিটের পুরোপুরি মাঝে চলে এসছে। এবার এখান থেকে আগেই বলেছি সাইজ, লেখার সাইজ ছোট বড় করা যাবে।
স্টাইল চেঞ্জ করা যাবে এখান থেকে, এটা দিচ্ছি এবং এখানেও এনে ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার দিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার দিলাম। এরপর এখানে আমি বর্ডার দিয়ে দিলাম। এবার এখানে কিছু নাম তো আমি টাইপ করে রেখেছি, স্টুডেন্টদের নাম, পরীক্ষাতে কে কত করে কিসে কত পেয়েছে। এবার মার্কশিটে এবার বের করবো কে কত পাস করেছে না ফেল করেছে, কত পার্সেন্ট নম্বর পেয়েছে, সমস্ত কিছু বের করবো। এর জন্য কি সূত্র বলেছিলাম, যদি মনে না থাকে এর আগের ভিডিও আপনি দেখতে পারবেন, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এই টোটাল করার জন্য আপনি এখান থেকে ইকুয়াল টু SUM বন্ধনীর শুরু দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন ভ্যালুটা, দিয়ে বন্ধনীর শেষ এন্টার করে দেবেন। এটা করলেও হবে, অথবা আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এটা পুরোটা সিলেক্ট করবেন। যেহেতু আমার এই পাশাপাশি লেখা রয়েছে এক একজন স্টুডেন্টের নাম্বার, সেট করলাম, করার পর অটো সাম ক্লিক করে দিন, এখানে 227 চলে এসছে। তো আমাকে কি প্রত্যেকটা সেলের মধ্যে এইভাবে সেম করে করে করতে হবে? এক্সেলের ক্ষেত্রে এই জিনিসটা করার কোনো প্রয়োজন নেই। একটাতে ক্লিক সিলেক্ট করা, অ্যান্সার আসার পর পাশে মাউসের কার্সারটা নিয়ে যেতে হবে, বড় যদি যুক্ত চিহ্ন থাকে তো হবে না, যখন ছোট যুক্ত চিহ্ন চলে আসছে প্লাস সাইন, সেই সময় ক্লিক করে ট্যাচ করে দিবেন। তো সমস্ত সাবজেক্টের স্টুডেন্টদের মোট টোটাল নাম্বার চলে আসছে। এরপর এই নাম্বার যদি কোনো নাম্বার কম বেশি করতে হয়, যেমন এখানে 30 আছে, এখানে যেমন 224, এখানে যদি আমি 35 করে দিই তো 229 হয়ে গেল। তো এখানে নাম্বার চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই, টোটাল এখানে চলে আসবে। এরপর কাউন্ট, কাউন্ট করার জন্য আমি কি করেছি, কাউন্ট বলতে কটা পরীক্ষা দিয়েছে না, আমি এখানে করতে চাইছি কে কটা সাবজেক্টে 35-এর কম পেয়েছে। এর জন্য কি করতে হবে, জন্য ফর্মুলা দিতে হবে, ফর্মুলা এখানে ফাংশনে টাইপ করেও করতে পারেন, অথবা এখানে যেখানে আপনি অ্যান্সারটা চাইছেন সেখানে ক্লিক করবেন এবং ফাংশন কিতে ক্লিক করবেন, করার পর এখান থেকে অলে সিলেক্ট করে দেবেন। এখানে আমি যেহেতু আগে করেছি রয়েছে, নাহলে এই অপশনের থাকে সবসময়, আপনি প্রথমবার করলে আপনাকে এখান থেকে অলে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আপনাকে যেটা আমি কাউন্ট বার করতে চাইছি, এখানে শিফট প্রেস করব, শিফট প্রেস করার পর কাউন্ট ইফ করে নিতে হবে। কাউন্ট ইফ হয়ে গেল। এরপর ওকে, ওকের পর রেঞ্জ দিতে হবে, মানে এখান থেকে এতটা দিয়ে দিলাম। এরপর কি দিতে হবে, লেস দেন 35, 35-এর কম কজন পেয়েছে, আমি ওকে করে দিলাম। সরি, 35 কম কটা সাবজেক্টে পেয়েছে, এখানে একটা। এরপর ঠিক সেম ছোট প্লাস সাইন আসলে ট্যাচ করে নামিয়ে দেবো। তুমি একটা সাবজেক্টে এখানে 35-এর কম বলেছি, অর্থাৎ এখানে 35টা কাউন্ট করবে না, 34 পেলে হতো এখানে 25, একটা সাবজেক্টে 35-এর কম রয়েছে, এখানে একটা সাবজেক্টও 35-এর কম পাইনি, এখানে 3টে আছে, মানে একটা দুটো তিনটে সাবজেক্টে 35-এর কম পেয়েছে। আমি সব এখানে যে অ্যান্সার এসছে সমস্ত সঠিক অ্যান্সার চলে আসবে, এলিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, মিলিয়ে দেখে নেবেন। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, আমি আর হিসাব করে আপনাকে দেখাচ্ছি না, প্রয়োজন আপনি ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এরপর স্ট্যাটাস, এবার স্ট্যাটাসে আমি চাইছি কে পাস করেছে এবং ফেল করেছে। পাস এবং ফেল দেখানোর জন্য আমি এখানে কি কারা পাস করেছে কারা ফেল করেছে আমি দেখাতে চাইছি। যারা একটা সাবজেক্ট এখানে সমস্ত সাবজেক্টে 35 বা 35-এর বেশি পেয়েছে তারা নর্মালি পাস করেছে, যারা একটা সাবজেক্টে 35-এর কম পেয়েছে তারা কম্পারেটিভ পাস করেছে, এবং যারা
একটা বেশি সাবজেক্টে 35 কম পেয়েছে তারা ফেল করেছে। তো ওই ফর্মুলা সূত্র ফেলার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করবেন, পর ফাংশন কিনে যেতে যাবেন। ফাংশন কি যাওয়ার পর এখানে অল সিলেক্ট থাকছে, এখানে এফ প্রেস করবেন, এফ দিয়ে ইফ আসবে, সরি আই প্রেস করতে হবে, ইফ ইফ চলে এসছে, ওকে ওকে করার পর আমাকে এখানে ভ্যালুটা দিতে হবে এইটা, এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি পাস, পি এ এস এস। এরপর আর একটা হচ্ছে মানে আমি এখানে দুটো ভ্যালু দিতে পারবো। এবার যদি আমার যেহেতু 3টে ভ্যালু দিতে হবে, তো এখানে কি করতে হবে, আবার ইফ দিতে হবে। তো এখানে আমি এখান থেকে আমি ইফ দিয়ে দিচ্ছি, ইফ দেওয়ার পর এখানে আবার সেম, এইটা যদি ইকুয়াল টু 1 হয় তাহলে কি কম্পারেটিভ পাস। তাহলে এখানে লিখে দিচ্ছি সি ও এম পি এ আর টি এম ই এন টি, পাস, পি এ এস এস। আর যারা হচ্ছে তার চেয়ে বেশি সাবজেক্ট এই করছে, এই দুটোর মধ্যে না হলে তারা ফেল, এফ এ আই এল দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখানে সরি এখানে যেহেতু ধরছে না, যদি একটা সাবজেক্টে 35 কম পেয়েছে, কমপ্লিমেন্টারি পাস দিয়েছে, প্যাচ করে নামিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দেখ আমি মিডিলে করে নিচ্ছি, পাস 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 ফেল, যেহেতু 3টে সাবজেক্টে 35 কম রয়েছে, ফেল হয়েছে, পাস ফেল ফেল, দুটো সাবজেক্ট 4টে সাবজেক্ট ফেল দিয়েছে, একটা সাবজেক্টের জন্য কম্পারেটিভ পাস দিয়েছে। এবার পার্সেন্টেজ, পার্সেন্টেজ করার জন্য কি করতে হবে, যেহেতু আমার এখানে টোটাল রয়েছে, আমার সাবজেক্ট ছিল 1 2 3 4, সরি 1 2 3 4 5, মানে 500 নম্বরের পরীক্ষা আর পেয়েছে এই নাম্বার। তাহলে পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হবে, এখানটাতে ডিভাইডেড ফর্মুলা ফেলে দেব, ইকুয়াল টু এটা মানে টোটাল ভাজিত 5, এন্টার। তো এখানে চলে এসেছে পার্সেন্টেজ, এখানে ধরে ক্যাশ করে দেব, তো পার্সেন্টেজ চলে এলো। এরপর ডিভিশন, এখানে দশমিকের পর একটা করে সংখ্যা রয়েছে, যদি দুটো করে চাই তো কি করব, এখান থেকে সিলেক্ট করব, করার পর এখান থেকে সরি এই অপশনে ক্লিক করব, প্রত্যেক দুটো করে সংখ্যা চলে এলো। এবার ডিভিশনের ক্ষেত্রেও সেম জিনিস, এখানে যে স্ট্যাটাসে যে ফর্মুলা ফেলা হয়েছে সেম একই ফর্মুলা ফেলতে হবে। ডিভিশনের জন্য ফাংশন কিতে যাব, এরপর এখানে অল থাকছে, এখানে ইফ সিলেক্ট করব, ওকে ওকে। এরপর ডিভিশনটা কি হবে, যদি 60 পাই বা 60-এর বেশি পাই তাহলে সে ফার্স্ট ডিভিশন। তো এখানে পার্সেন্টেজটা ক্লিক করলাম, ক্লিক করার পর করব গ্রেটার দেন 60, তো কি হবে 60-এর বেশি হলে সে ফার্স্ট ডিভিশন আসবে, না হলে সেকেন্ড ডিভিশন চলে আসবে। তো আমাকে 60 পেলেও ফার্স্ট ডিভিশন, অথবা 60-এর বেশি পেলেও ফার্স্ট ডিভিশন। তো আমাকে দিতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 60, রেজাল্ট কি আসবে 1 এস টি, ফার্স্ট ডিভিশন করে দিলাম। এবারে সেকেন্ড ভ্যালু, যেহেতু আমার একটা নয় 3টে ভ্যালু দিতে হবে, তো এখানে আবার আমি এখানে ইফ ফর্মুলা দিয়ে দেবো, ইফ ফর্মুলা দেওয়ার পর আবার একটা নতুন চলে এসছে, আবার এখানে দেবো গ্রেটার দেন ইকুয়াল টু 45, 45, যদি 45-এর বেশি হয় তাহলে কি হবে 2 সেকেন্ড ডিভিশন, যদি 45-এর চেয়ে কম হয় তো কি হবে 3 থার্ড ডিভিশন। ওকে করে দিলাম, তো এখানে সেকেন্ড ডিভিশন চলে এসছে, আবার এখানে ধরে প্যাচ করে দিলাম, তো আমার রেজাল্ট চলে এসছে।
এখানে রাম সেকেন্ড ডিভিশনে পাস করেছে, কিন্তু নর্মালি পাস করতে পারেনি। ফার্স্ট ডিভিশনে পাস করেছে শাম, যদু যদু ফার্স্ট ডিভিশনে, মধু এখান থেকে মধু ফেল করেছে, থার্ড ডিভিশন নম্বর পেয়েছে। এখানে বিষয় আছে, এখানে আছে সুরজিৎ সেকেন্ড ডিভিশন নম্বর পেয়েছে কিন্তু ফেল। কেন? এই দুটো সাবজেক্টে 35 কম পেয়েছে। তাহলে বন্ধুরা আজ মার্কস তৈরি করা শিখে নিলেন। এইভাবে আমি নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে ছাড়তে থাকি। যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমার ভিডিও সকলেই দেখতে পায় এবং তারা উপকৃত হয়। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে আসে এবং আমার ভিডিওটি আপনার মিস না হয়ে যায়। ধন্যবাদ।